দফাকে বাংলাদেশের মানুষের মনে পৌঁছে দিতে হবে। এই 29 দফা বাংলাদেশের মানুষের মনের দিকে পৌঁছে দিতে হবে। তারা বুঝতে হবে এই 29 দফার করে বাংলাদেশের সকল সংস্কার, সকল উন্নয়ন, দেশ করা সব কিছু এই 29 দফার করে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে সকল সংসদকে ভোট দিয়ে তারেক রহমানকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে তারেক সিংকে ভোট দিয়ে জয়যুক্ত করে 31 দফা বাস্তবায়নের সেই আহ্বানে বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত কয়েকদিন পূর্বে বিবিসি বাংলার সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে বলেছেন তিনি গত 17 বছর তিনি শেখ হাসিনার অত্যাচারের জন্য দেশে থাকতে পারেননি, তিনি বিদেশে অবস্থান করছেন, কিন্তু তার মন প্রাণ সবই গত 17 বছর বাংলাদেশের মানুষের সাথে ছিল। তিনি তার বক্তব্যে বলেছেন বাংলাদেশের মানুষ যা চান তিনিও তাই চান, তার বাইরে তিনি কিছু চান না। প্রিয় সাথী বন্ধুরা, তার বক্তব্য বাংলাদেশের ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, পেশাজীবী মানুষের মনে কথা ফুটে উঠেছে। তাই আমরা আমাদের পক্ষ থেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তিনি যে আমাদের মনের কথাগুলো বাংলাদেশের যুব সমাজের, ছাত্র সমাজের, শ্রমিক সমাজের সংগ্রামী ভাইয়েরা, আমার বক্তব্য দেব না, শুধু বলতে চাই আগামী আগামী 25 ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে কয়েকটি দল আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই আমরা তারেক রহমানের নেতৃত্বে যেমনি ভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়িয়েছে, আগামীতে যারা বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের আগামী নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবে, আমরা ঐক্যবদ্ধতা প্রতিহত করব। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে মানুষের অধিকার আদায় করব, মানুষের ভোটের অধিকার আদায় করব। পরিষ্কার ভাষা বলেছেন জনগণের পাশে থাকতে হবে, জনগণের পাশে থেকে জনগণের সকল সমস্যার সমাধান করতে হবে। জনগণ না থাকতে পরিষ্কার ভাষা বলতে চাই। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষা বলেছেন রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দেওয়া হচ্ছে। এই 31 দফা করে সকল সংস্কার আছে। আমাদের নেতা রাষ্ট্র সেবার জন্য
আমাদের নেতা শিক্ষাঙ্গনের নেতা, আমাদের নেতা আইনের শাসনের নেতা, আমাদের নেতা অর্থনৈতিক বিরত হতেছেন। আমাদের নেতা পরিষ্কার কথা বলেছেন, কোন ব্যক্তিকে পরপর ভুল করে উপরে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। পরিষ্কার কথা বলেছেন, আজকে জনগণের চিন্তা করে রাষ্ট্রপতি